ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب। প্রশংসা আল্লাহ তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা উপস্থাপন করতে যাচ্ছি। বিষয়টি হচ্ছে ইসলাম মানব জাতির জন্য আশীর্বাদ স্বরূপ। ইসলাম শুধু মুসলমানদের জন্য আশীর্বাদ স্বরূপ তা কিন্তু নয়, ইসলাম সমগ্র মানব জাতির জন্য আশীর্বাদ স্বরূপ এবং এটা আদর্শ স্বরূপ। পৃথিবীতে যত মানুষ আছে, যত ধর্মাবলম্বী মানুষ আছে, সমস্ত মানুষ যদি ইসলামকে ধারণ করে, যদি ইসলামকে মেনে চলে, যদি প্র্যাকটিস করে, তাহলে তার জীবনে অবশ্যই সে শান্তির মধ্যে থাকবে। সে পারিবারিক জীবন হোক, রাজনৈতিক জীবন হোক, সামাজিক জীবন হোক, যে কোনো জীবনে যদি ইসলামকে আঁকড়ে ধরতে পারে তাহলে সেই মানুষটা অবশ্যই শান্তির মধ্যে থাকবে। এর কারণটাই হচ্ছে ইসলাম আশীর্বাদ স্বরূপ পৃথিবীতে এসেছে। আমাদের সমাজে বা চারিদিকে আশেপাশেই অনেকে ধারণা পোষণ করতে পারে বা হয়তো করে আছে, অনেকে করে নেই, কিন্তু অনেক মানুষই মনে করে ইসলামটাকে নিয়ে এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তথ্যটা সঠিক না। আল্লাহ তাআলা যেই দিনকে মানুষকে পৃথিবীতে পাঠিয়েছে সেই দিনকে ইসলাম সহ পাঠিয়েছে। অর্থাৎ পৃথিবীতে সর্বপ্রথম মানুষটার নাম হচ্ছে আদম আলাইহিস সালাম। সর্বপ্রথম যে মানুষটি পৃথিবীতে এসেছিল, যাকে পাঠানো হয়েছিল, তার নাম আদম এবং হাওয়া আলাইহিস সালাম। এই দুইজন মানুষ ইসলাম নিয়ে এসেছিল। পরবর্তীতে এগুলো চেঞ্জ হয়, পরিবর্তন হয় মানুষের চাহিদার উপর ডিপেন্ড করে। কারণ কি? মানুষের চাহিদা চেঞ্জ হয়েছে কেন? চেঞ্জ হয়েছে এই জন্যই যে শয়তান সর্বদা তার পেছনে লেগে থেকেছে, সর্বদাই লেগে থেকেছে। আল্লাহ তাআলাকে শয়তান বলেই দিয়েছিল, আমি আদম সন্তানকে নিচে থেকে, উপর থেকে, সাইড থেকে, ডান দিক, বাম দিক, সামনে, পেছন, সব দিক থেকেই বিভ্রান্ত করব, যাতে তারা তোমার জান্নাতে টিকে থাকতে না পারে, জান্নাতের পথে অটল থাকতে না পারে, জাহান্নামের দিকে যায়। এটা আমার কাজ। আমি যদি জাহান্নামে যাই তাহলে আদম সন্তানকে জাহান্নামেই নিয়ে যাব, এটাই চূড়ান্ত। এটা তো ওয়াদা। তা আল্লাহ তাআলা মানুষকে ইসলাম দিয়ে পাঠিয়েছে, এটা ঠিক। বারবার ওহী দিয়ে সতর্ক করেছে, ঠিক। তথাপি দেখা গেছে যে মানুষরা বিভ্রান্ত হয়েছে শয়তানের কবলে পড়ে। আল্লাহ তাআলা যখন দেখেছেন যে পৃথিবীটা একদম খারাপ একটা পরিস্থিতি তৈরি হয়েছে পৃথিবীর মধ্যে, মানুষরা তার রব থেকে ছিটকে গেছে, মানুষ তার রব থেকে অনেক দূরে চলে গেছে, তখনই আল্লাহ তাআলা বিশেষ কিছু মানুষকে পৃথিবীতে পাঠিয়েছে, যার দ্বারা ওই মানুষগুলোকে রবের সাথে কানেকশন করা যেতে পারে, সম্পর্ক সংস্থাপন করা যেতে পারে। তার উদ্দেশ্য এটাই। তো এখানে দাঁড়ালো যে আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছে কেন?
শুধুমাত্র মানুষকে তার রবের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই, শুধুমাত্র মানুষকে তার রবের সাথে সম্পর্ক সংস্থাপন করার জন্যই আল্লাহ তাআলা নবীদেরকে পাঠিয়েছেন, আর কোনো উদ্দেশ্য নেই। ভালো করে লক্ষ্য করলে এটাই বেরিয়ে যাবে। কিন্তু যখনই তিনি নবী রাসূল পাঠিয়েছেন তখন তার মাঝে অনেক বড় একটা ফারাক, গ্যাপ তৈরি ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে লাস্ট প্রফিট, তিনি যখন আসেন তার আগের মুহূর্তটা কেমন ছিল? খুব খারাপ ছিল। আপনি যে কোনো ভাষা ইউজ করতে পারেন, ব্যবহার করতে পারেন, সেটাই কম হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় আসলেন, তাকে নবুয়তের দায়িত্ব যেই সময় দেওয়া হলো, সেই সময়ের আগের মুহূর্তটা কেমন ছিল? অত্যন্ত খারাপ এবং ভয়ানক ছিল। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের মধ্যে 110 নম্বর আয়াতে বলছেন কুনতুম খায়রা উম্মাহ। আয়াতটা তেলাওয়াত করতে গিয়ে একটু মরি হয়ে গেছিল। কুনতুম খায়রা উম্মাহ, আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ জাতি, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে লিন-নাস, মানুষের জন্য, অর্থাৎ মানুষের কল্যাণ সাধন করার জন্যই তোমাদেরকে বের করা হয়েছে। তোমাদের এটা মিন করছে সরাসরি কাকে? মুসলমানদেরকে মিন করছে। যদি মুসলিমদেরকে মিন না করতো তাহলে কিন্তু মানুষের কল্যাণের জন্য কথাটা বলতো না, সমগ্র মানুষ যদি হতো না। কুনতুম খায়রা উম্মাহ এর অর্থ হচ্ছে পৃথিবীতে যে যেখানে যত মুসলমান আছে এদের আবির্ভাবটাই ঘটানো হয়েছে, এদেরকে বাছাই করা হয়েছে। এদের একটা কাজ আছে, এই কাজটা করার কারণে এদেরকে শ্রেষ্ঠত্বের লকবটা দেওয়া হলো, এরাই শ্রেষ্ঠ জাতি। তাহলে আমাদের কাজ কি? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমরা কি করব? ভালোর দিকে মানুষকে আহ্বান করব, আমরা মানে মুসলমানেরা, এবং মন্দ কাজে মানুষকে বাধা প্রদান করবো, নিষেধ করবো, এটা আমাদের কাজ। এই দুটো কাজ আমরা করছি না বিধায় আমরা শ্রেষ্ঠত্বের জায়গা থেকে একেবারেই নিকৃষ্টের জায়গাতে চলে গেছে। আজকে আমাদেরকে 5 পয়সা মূল্য কেউ দেয় না, 5 পয়সা মূল্য দেয় না কেউ আমাদেরকে। তা আল্লাহ তাআলা আপনাদেরকে শ্রেষ্ঠ বলল যে তোমাদেরকে আমি বের করেছি, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমরা মানুষের কল্যাণ সাধন করবে, এটা তোমাদের কাজ। তাহলে আমি প্রথমত আজকে টপিকটা কি বললাম, যে ইসলামটা হচ্ছে পৃথিবীর সমগ্র মানব জাতির জন্য আশীর্বাদ স্বরূপ। আমি একটু এই বিষয়টা বুঝাতে যদি চাই তাহলে আপনাকে একটু পেছনের দিকে নিয়ে যেতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মুহূর্তে আসলেন, নবুয়তি পেলেন যে সময়, তার আগের মুহূর্তটা কেমন ছিল? তার আগের মুহূর্তটাই একটা মানুষ অন্য কোনো মানুষের পেছনে লেগে থাকতো এবং একটা সুযোগের অপেক্ষায় থাকতো, কিভাবে হোক তার সম্পদকে লুট করে তার জীবনের সুখটাকে নিয়ে আসা। তার সম্পদকে লুট করার জন্য প্রয়োজনে যদি তাকে খুন করতে হয়, একটা পাও সে দ্বিধাবোধ করতো না, একটা পাও ফেলতে দ্বিধাবোধ করতো না, চলে যেত। কোন মহিলাকে যদি ভালো লাগতো কারো, তাহলে সরাসরি তাকে ধরে ধর্ষণ করতো। একজন মহিলা যে বাড়িতে দীর্ঘদিন থেকে বাড়িতে অবস্থান করছে, এখন যদি তার পিরিয়ড হয়, আইয়ামে জাহিলিয়াতের যুগে পিরিয়ডের সময় তার সুন্দর বাড়িতে থাকার অধিকার ছিল না, তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, অন্য একটা জায়গাতে ঝুপড়ি করে ঘরের মধ্যে থাক, যখন পিরিয়ডটা শেষ হবে তখন তুই যাবি, তাছাড়া আমার বাড়িতে অবস্থান নেই। একজন মহিলা নির্বিঘ্নে নিরাপদে বাড়ি থেকে বের হতে পারতো না। মদ মাতলামি চারিদিকে ছড়িয়েছিল, প্রচুর পরিমাণে, হিউজ পরিমাণে মাতাল ছিল, প্রচুর মদ পান করতো মানুষজন, জুয়া লটারি চারিদিকে ছড়িয়েছিল, সবগুলোই ছিল সেই দিনকে। জুয়া ছিল, মদ ছিল, মারামারি ছিল, ধর্ষণ ছিল, আর তারপরে আপনার কোনো পাপ নেই যে তখন ছিল না, সব পাপই ছিল। আপনি একটু ভাবতে পারেন, আপনার চিন্তা ভাবনা ধরেন তো কোন পাপটা ছিল না তখন, একটা পাপের কথা বলেন, ওই পাপটা তখন ছিল। এমন খারাপ অবস্থা ছিল। তো আল্লাহ তাআলা সেই সময় এই অশান্ত একটা দুনিয়াকে শান্ত করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন দিয়ে পাঠালেন। এই কোরআন দিয়ে আজকে যারা শিক্ষিত মানুষ, যারা দাবি করি আমরা শিক্ষিত, IAMA BCom MCom DCom যত রকমের ডিগ্রি আছে সব ডিগ্রি কমপ্লিট, বাড়ি যান আর সেলফ একবারে বিশাল সেলফ, শুধু বই আর বই, সব বই পড়া হয়ে গেছে, কিন্তু সেলফের মধ্যে একটা কোরআন পাওয়া যাবে না, একটা কোরআন নেই।
যদি থাকে তো আরবি কোরআনটা আছে, উপরে আর বউ পড়ে, বাংলা কোরআনটা পড়ে দেখার সুযোগ হয়নি। আবার দেখবেন ওই শিক্ষিত মানুষটাই আবার যত দোষ ইমাম সাহেব বলে, আজকের ইমাম সাহেবরা ভালো করে খুতবাই দেয় না, আজকের ইমাম সাহেবরা দায়িত্ব পালন করে না। চোরের মায়ের ব্যাপারটা বড় ব্যাপারটা হচ্ছে না যে আমার সেলফে হাজারো বই থাকছে, একটা কোরআন থাকছে না। আমার সেলফে সমস্ত বই তন্ন তন্ন করে পড়ে শেষ করে দিয়েছি, কিন্তু একটা কোরআনের অনুবাদ পড়ার সুযোগ আমি গ্রহণ করিনি, সুযোগ সন্ধানী হতে পারিনি। আর আমরা আবার দোষ দিই, দোষ চাপাই মানুষের যারা দায়িত্বশীল মানুষ তাদের উপরে, আর আমরা নিজেরা বেঁচে যাওয়ার চেষ্টা করি। আপনি কি শিখেছেন? কিছুই তো শিখেননি। কোরআন যদি না শিখেন কিছু শিখেছেন বলে মনে করি না, এটা মাথায় রাখবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের শুরুতে বলছেন লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটা এমন একটি গ্রন্থ যে গ্রন্থে তিল পরিমাণও সন্দেহের কোনো সুযোগ নেই। আল্লাহ এই কোরআনকে হুদাল লিন নাস বলেছেন, এখানে হুদাল লিল মুত্তাকিন বলছেন, মুত্তাকির জন্য হিদায়াত স্বরূপ। অন্য জায়গাতে বলছেন হুদাল লিন নাস, পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের জন্য হিদায়াত স্বরূপ হচ্ছে কোরআন। এটা তো যেই কোরআন আপনাকে দিশা দেখাবে, যেই কোরআন আপনাকে পথ দেখাবে, আপনি পথ ভোলা একটা মানুষ, এই কোরআনকে যদি অধ্যয়ন করার চেষ্টা না করেন তাহলে হতে পারে কিভাবে বলুন তো আপনি? আমি যে জায়গাতে ছিলাম যে ইসলাম পৃথিবীতে এসেছে আশীর্বাদ স্বরূপ, সমস্ত মানব জাতির জন্য আদেশ আশীর্বাদ স্বরূপ, এটাই চূড়ান্ত। কিভাবে প্রমাণ করব? দেখুন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় আসলেন সেই সময় মানুষকে মানুষই মনে করতো না, মদ মাতলামিতে ভরে ছিল, মদ জুয়া লটারি ধর্ষণ সবকিছু ছিল। এমনকি এমন একটা পর্যায়ে ছিল যে তারা নিজের কন্যা সন্তান যদি হতো, এই কন্যা সন্তান গুলোকে হত্যা করতে দ্বিধাবোধ করতো না। খুলে দেখেন সূরা নাহাল আয়াত নম্বর 88-89, খুলে দেখেন তখন কি লেখা আছে। বলা হচ্ছে যখন তাদেরকে কোনো কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো তখন তাদের মুখটা কালো হয়ে যেত। কাদের? আইয়ামে জাহিলিয়াত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নবুয়ত পাওয়ার প্রাক্কালের কথা আপনাকে বলছি, যেই সময় তিনি নবুয়ত পাচ্ছেন সেই সময়ের কথা আপনাকে বলছি। এই সময় যদি মানুষের কাছে কোনো কন্যা সন্তান আসতো, যদি কেউ শোনাতো গো তুমি জানো তোমার বাড়িতে কন্যা সন্তান এসেছে, তখন এই কথা শোনা মাত্রই কি একটা আশ্চর্য একটা ব্যাপার যে আমার বাড়িতে কন্যা সন্তান এসছে, এটা আমার জন্য অনেক কলঙ্ক একটা ব্যাপার, লজ্জাজনক বিষয়। তাই লজ্জায় সে ভেঙে পড়তো, পারতো না সে যে মাটি খুঁড়ে গর্ত হয়ে ঢুকে যায় এবং মুখটাকে আর দেখাবে না, এমন পরিস্থিতি তৈরি হতো। তার মুখটা কালো হয়ে যেত, অসহনীয় অসহ্য মনস্তাপে সে ক্লিষ্ট হতো। সে মনে মনে ভাবতো যে কিভাবে আমি আমার বংশের মধ্যে সমাজের মধ্যে মুখ দেখাবো, আমার একটা মেয়ে সন্তান হয়েছে, কন্যা সন্তান হয়েছে, আমি তো মুখ দেখাতে পারবো না। তাই সে বাইরে থেকে পরিকল্পনা করতো যে কিভাবে আমার ওই কন্যা সন্তানকে হত্যা করা যায়। আচ্ছা বলেন, যদি কেউ এমন আজকের দিনে দেখেন তো সোশ্যাল মিডিয়া দেখেন না, সোশ্যাল মিডিয়াতে এখন অনেক মহিলা আছে যারা অন্য পুরুষের সাথে দৈহিক সম্পর্ক ফিজিক্যাল রিলেশনে যুক্ত হয়েছিল, 10 মাস 10 দিন পার করে দিয়েছে, একটা সময় সন্তান গর্ভপাত হয়েছে, গর্ভ থেকে বেরিয়েছে, গর্ভস্থ হয়েছে। এখন কি হয়েছে? প্রসব হওয়ার পরে সন্তানকে নিয়ে আর যেতে পারে না, লজ্জায় কি করেছে, একটা প্যাকেটের মধ্যে একটা বাচ্চাকে আস্ত বাচ্চাকে, জীবিত বাচ্চাকে প্যাকেটের মধ্যে ভরে ডাস্টবিনের মধ্যে ফেলে চলে এসেছে। দেখেননি এই সমস্ত জিনিসগুলো? দেখেছেন না? দেখেননি? কথা বলছেন না, দেখেছেন না? আচ্ছা বলেন তো, আপনারাই বলেন এই মহিলা বদমাশ নাকি ভালো? ভালো না বন্ধ? খুবই খারাপ, এর চেয়ে কেউ খারাপ হতেই পারে না। তো সেই আজকের দিনে এই সামান্য একটা বাচ্চাকে হত্যা করে দেখে আপনার খুব খারাপ। যদি কারো একটা নয়, 1 2 3 4 5 6 7 8 9 10 যত মেয়ে হয়েছে সব মেয়েকেই হত্যা করার জন্য প্রস্তুতি নিয়েছে, খোদ বাবা করেছে। এটা জাহালাত কি পরিমাণে ছিল। সূরা তাকবীর আয়াত নম্বর 8-9 খুলে দেখেন কি লেখা আছে। ওয়াইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, যে সমস্ত মেয়েদেরকে হত্যা করা হয়েছে জীবিত অবস্থায়, কবর দেওয়া হয়েছে, ওই মেয়েদেরকে জিজ্ঞাসা করা হবে কি অপরাধে তোমাদেরকে জীবন্ত প্রথিত করা হয়েছিল, কি অপরাধে। আচ্ছা এটা জিজ্ঞাসা করার কারণ কি বলেন তো? কি কারণ আছে বলেন? কারণ একটা আছে। কারণটা হচ্ছে এটাই, আল্লাহ তাআলা যখন তাকে জিজ্ঞাসা করবে যে তোমাদেরকে কি কারণে হত্যা করেছিল, তখন আমার তো কারণই নেই, আমি তো কোনো অপরাধ করিনি। তো অপরাধ না করেও যাকে হত্যা করা হয়, বলেন তো যে হত্যা করে তাকে ছেড়ে দেবে আল্লাহ? এইটা বুঝে দিয়েছে আল্লাহ, তাকে ছেড়ে দেবে না।
আমি আপনাকে দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করছি যে সেই সময় যদি কন্যা সন্তান আসতো, তাহলে কন্যা সন্তানটাকে জীবিত হত্যা করার জন্য বাবারা প্রস্তুতি নিত। একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে কাসিরের 7171 নম্বর হাদিস, সম্ভবত তাবরানীতে হাদিসটি এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার একটি নয়, 1 2 3 4 5 6 7 8 এক এক করে একটানা আমি পরপর 8 জন কন্যা সন্তানকে হত্যা করেছি। কে বলেছে বলেন তো? একজন সাহাবী বলছে, আমি একজন নয়, 8 জন আমারই নিজের সন্তানকে হত্যা করেছি, আমারই নিজের সন্তানকে হত্যা করেছি, আমারই নিজের সন্তানকে হত্যা করেছি, 8 জন, একজন না। আচ্ছা বলেন তো, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? প্রশ্নটা কঠিন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি যদি ইসলাম গ্রহণ করো তাহলে আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। তাই ইসলাম গ্রহণের আগে যদি কেউ এই পাপটা করে আর ইসলাম গ্রহণ না করে, তাহলে সেই ব্যক্তি জাহান্নামে যাবে, চূড়ান্ত। যাকে হত্যা করা হলো এবং যে হত্যা করলো সে উভয় জাহান্নামে যাবে। ইসলাম গ্রহণের পরে কেউ যদি কাউকে হত্যা করে, নিজের কন্যা সন্তান হত্যা করে, তাহলে সে জাহান্নামে যাবে, এটা চূড়ান্ত। এখন এটা বললেন কেন? আল্লাহ রাসূল বলছেন যে যদি কোনো ব্যক্তি কোনো মহিলার একটা কন্যা সন্তানকে হত্যা করে, যে হত্যা করলো, যাকে হত্যা করলো সে উভয় জাহান্নামে চলে গেল, কিন্তু ইসলাম গ্রহণ করলে ক্ষমা পেল, একটা ক্ষমার সুযোগ আছে। ইসলাম গ্রহণ করার পর আবার যদি অপরাধ করে, জাহান্নামে যেতে হবে। তার মানে আল্লাহ রাসূল এই জিনিসটাকে, এই চেনটাকে এভাবে উপস্থাপন করলে, দেখো, কন্যা সন্তানকে হত্যা করা যাবে না, এটা অপরাধ, অন্যায়। কত বড় অন্যায়! যদি তুমি হত্যা করে দাও তাহলে মরলেই তোমাকে কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। আচ্ছা বলেন তো, যে ইসলামের উপর ঈমান আনয়ন করেছে, জাহান্নামের কথা শোনার পরে সে কি স্থির থাকবে? থাকার কথা নয়। তাহলে জাহান্নাম থেকে বাঁচতে চাইবে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাহান্নাম থেকে বাঁচানোর জন্য পৃথিবীতে এই অধিকারহীন মহিলাদেরকে অধিকার পাইয়ে দেওয়ার জন্য এই কথাগুলো বললেন আল্লাহর তরফ থেকে। বলেন তো, যেই জায়গাতে মহিলারা বেঁচে থাকার অধিকারই পেত না, সেই জায়গায় তারা বেঁচে থাকার অধিকার পেলে, এটা মানুষজনের জন্য, সমগ্র মানব জাতির জন্য আশীর্বাদ হলো কি হলো না? আশীর্বাদ। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি 2 জন মহিলাকে, 2 জন কন্যা সন্তানকে ভালো করে মানুষ করে, দেখেন আদর যত্ন করে মানুষ করে, আর যা প্রয়োজন তাই দেয়, সৎ পাত্রস্থ করে, বিয়ের পরে আবার সুসম্পর্ক স্থাপন করে, ভালো ব্যবহার করে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ব্যক্তির সাথে আমি এইভাবে জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ বলবেন না? আমি বলতে চাইছি, ইসলাম আশীর্বাদ স্বরূপ মানব জাতির জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই সময় কথাটা, যেই সময় কন্যাদেরকে হত্যা করা হচ্ছে। কোন সময় বলছে? যেই সময় কন্যাদেরকে হত্যা করা হচ্ছে, জীবিত কবর দেওয়া হচ্ছে, ওই সময় রাসূলুল্লাহ বলছেন, শোনো, তোমাদের মধ্যে কোন ব্যক্তি যদি তার 2টো মেয়েকে মানুষ করে, তার আদর যত্ন সহকারে মানুষ করে, তার অধিকার যেটুকু সেটুকু দেয়, সৎ পাত্রস্থ করে, সুশিক্ষা দেয়, তারপরে বিয়ের পর সম্পর্ক বজায় রাখে, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, আমি যে জান্নাতে থাকবো, ওই জান্নাতে আমি তার সাথে এইভাবে থাকবো, এইভাবে। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে হয় জান্নাতের সবচেয়ে নিচের জায়গায় থাকবে নাকি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের সর্বোচ্চ যেটা চূড়া, সেখানে থাকবেন, সর্বোচ্চ জায়গায় থাকবেন। আর সেই জায়গাতে কারা থাকবে? যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাকে মেনে নেবে, মেয়েদেরকে পেলো, অভিশাপ মনে করলো না, মেয়েদেরকে পেলো। দেখেন স্টার্টিংটা শুরু হচ্ছে কিভাবে? মেয়ে যখন জন্মালো, তার অধিকার, তাকে বাঁচিয়ে রাখতে হবে, ভালো খাবার দিতে হবে, মাকেও দিতে হবে, মায়ের যত্ন নিচ্ছে, মাকে যত্ন না নিয়ে কিন্তু বাচ্চার যত্ন নেওয়া যাবে না, কারণ খাচ্ছেই তো তার মায়ের তো যত্ন নিতেই হবে। তো ওই অবস্থায় বাচ্চাকে বাঁচিয়ে রাখলো, একটু বড় হলো, আরো যেটুকু দরকার সেটুকু দিল, তারপরে সুশিক্ষা দিল, সৎ পাত্রস্থ করলো, তারপরে সম্পর্ক রাখলো। এই সম্পর্ক তারপরে কেন?
একটা মেয়েকে তার মৃত্যু পর্যন্ত বাবা আগলে রাখবে, এটাই চূড়ান্ত, মৃত্যু পর্যন্ত। আজকের দিনে কি হচ্ছে, মেয়ে বিয়ে মানে শেষ, আর আসতে পারবে না, আর আসতে পারবে না, বিয়ে দেওয়া শেষ, কাজ সারাও শেষ, আর তার সাথে সম্পর্ক নেই। জি না, আল্লাহ রাসূল বলছেন বিয়ের পরেও সম্পর্ক যে ভালো রাখলো, অর্থাৎ তার মেয়েটার মৃত্যু পর্যন্ত তাকে আগলে রাখার দায়িত্ব তার বাবা, চূড়ান্ত। দেখেন তো, ইসলাম আশীর্বাদ স্বরূপ, এটাই চূড়ান্ত। কিন্তু আজকের দিনে দেখেন তো, সেই জাহেলি যুগ আর আজকের সভ্য ভদ্র নম্র এই সভ্য যুগের অবস্থা দেখেন তো। সেই যুগে বাবারা পেট থেকে সন্তান যখন আসতো তখন কন্যা সন্তানকে হত্যা করতো। আজকের দিনে কেউ হত্যা করে না নাকি? হত্যা করে? কেউ হত্যা করে না। কেউ যদি এই সন্তান প্রসবের পরে কাউকে হত্যা করে তাহলে সেটা হত্যা মনে করে। কিন্তু পিউ রিসার্চ সেন্টার, একটা বিখ্যাত, বিশ্ববিখ্যাত একটা গবেষণা সাইট, এখান থেকে বলছে 2000 থেকে 2019 সাল এর মাঝখানে একটা রিপোর্ট পেশ করেছে পিউ রিসার্চ সেন্টার, যেখানে ভারতবর্ষে প্রতি বছর 9 মিলিয়ন 90 লক্ষ কন্যা ভ্রূণকে হত্যা করা হয় প্রতি বছর শুধু ভারতবর্ষে। জাহেলিয়াত ভারতবর্ষে নেই, আজকের দিনে সভ্য যুগ এটা। 90 লক্ষ প্রতি বছর 90 লক্ষ ভ্রূণকে, কন্যা ভ্রূণকে হত্যা করা হচ্ছে আমার ভারতবর্ষে। আমার এই ভারতবর্ষে, যেই ভারতবর্ষ নাকি সারা পৃথিবীতে ভালো করে মাতামাতি করছে, কন্যাদেরকে হত্যা করে, এই আবার নাকি দাদা, আশ্চর্য ব্যাপার এটা। পরিসংখ্যানটা দেখবেন, ভাববেন যে এখানে অনেক কোনো মুসলমানের সন্তান নাই, থাকা তো উচিত নয়। কিন্তু দেখেন তো একবার পরিসংখ্যানে কি বলছে, এই 90 লক্ষ যে প্রতি বছর ভ্রূণকে হত্যা করে, কন্যা ভ্রূণকে, এদের মধ্যে কারা কত শতাংশ? অবশ্যই মুসলমানদের সংখ্যাটা কম। হিন্দুরা হচ্ছে 86.7%। অর্থাৎ হিন্দুদের মাঝে পেটের ভিতরে যদি জানতে পারে যে 100 জন যদি মহিলা থাকে, তার মধ্যে 86 অর্থাৎ প্রায় 87 জন কন্যা ভ্রূণকে হত্যা করে দেওয়া হয়। এটা হিন্দুরা করে, আমি বলছি না, তথ্য আমার কাছে আছে। শিখ যারা 4.47 অথবা 4.17% শিখেরা নষ্ট করে। আর মুসলমানরা কি করে? মুসলমানরা একজনও করে না। জি না, এমনটা নয়, এদেরও সংখ্যাটা কম না, 6.6% এরাও হত্যা করে। মানে এরাও ধারণা পোষণ করে আছে আজকের দিনেও, এই সভ্য যুগেও, যে মহিলারা বোঝা শুরু। জি না, মাথায় রাখবেন, মহিলারা আদর্শ স্বরূপ, মহিলারা মুক্তির স্বরূপ। মহিলাদের বিষয়ে আল্লাহ রাসূল বলেন, শোনো, তুমি যদি 2 জন মহিলাকে মানুষ করতে পারো না, এই 2 জন মহিলাকে ভালো করে মানুষ করতে পারলেই আমি তোমার সাথে এইভাবে জান্নাতে থাকবো। এটাকে ইসলাম আশীর্বাদ, এটা তার অন্যতম প্রমাণ আপনাকে দিলাম। আজকের দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই যুগে যে কথাটা একবার বলেছেন, আজকের যুগে ভারতবর্ষে 90 লক্ষ কন্যা ভ্রূণ হচ্ছে প্রতি বছর। তাহলে আজকের দিনে মৌলভী সাহেবদেরকে কি পরিমাণে দাওয়াত দিতে হবে, আপনাদের ভাবনা চিন্তা করেছেন? কি পরিমাণ দাওয়াত দিতে হবে? আপনি জানতেই পারেন না, আপনার বাড়ির পাশে দেখেন কন্যা ভ্রূণকে হত্যা করে বসে আছে। বারবার আলোচনা করতে হবে, এই মহিলারা সম্মানের জিনিস, এরা অবহেলার জিনিস না। কিছুদিন আগে জঙ্গিপুর অথবা সাগরদিঘিতে একটা রিপোর্ট ঘটেছিল, সম্ভবত আপনাদের এলাকারই ছেলেটা, ওর কন্যা সন্তান হয়েছে। তো বিয়ে যেমন করতে যায় মানুষজন একটা ভালো করে গাড়িকে ফুল টুল সাজিয়ে, ওর কন্যা সন্তান হয়েছে হাসপাতালে, তার জন্য কি করেছে, গাড়িকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে, হাসপাতালে গিয়েছে, ওই মেয়েটাকে, তার স্ত্রী সহ মেয়েটাকে নিয়ে এসছে বাড়িতে বিয়ের মতো করে। আমি সাধুবাদ জানাই তাকে। এই যুগে এইরকম অনুষ্ঠান খুবই দরকার আছে, পারলে আপনিও করেন টাকা খরচ করে। 1টা গাড়ি না 10টা গাড়ি নিয়ে যান, যাতে বুঝে যে মহিলাদের এই জায়গায় দায়িত্ব রয়েছে, মহিলাকে সেফ রাখা। মহিলারা সমাজের বোঝা নয়, এরা সমাজের একটা অংশ, এরাও সম্মান পাওয়ার যোগ্য। এইটুকু বুঝাতে গেলে আপনাকে ওইটুকু অংশ আজকে করা জরুরি মনে হচ্ছে আমার। আজকে এই ছেলেটাকে আমি চিনি না, জানি না, কিন্তু এত ভালোবাসা তার প্রতি বেড়েছে। আমি জানি না কি নামাজ পড়ে কি পড়ে না, আমি জানি না সে মুসলমান না হিন্দু, বুঝি না এগুলো, কিন্তু বোঝাতে চাইছি যে সে যে কাজটা করেছে আজকের ভারতবর্ষের কাজটা খুবই জরুরি করা। এটা মহিলারা সম্মানের জিনিস, একে সম্মান করতে শিখুন। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন।
আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস। বলছিলাম যে ইসলাম হচ্ছে মানব জাতির জন্য আশীর্বাদ স্বরূপ। এটা শুধু শান্তি প্রতিষ্ঠিত করতে এসেছে। একটা পয়েন্ট আপনাকে বললাম, পৃথিবীতে মহিলারা আজকের দিনে দেখেন যে ইসলাম মহিলাদেরকে এত সম্মান প্রদান করলো, এই ইসলাম থেকে আমাদের মুসলিম বোনেরা আজকে তার ইসলামটাকে ফলো করছে, প্র্যাকটিস করছে না, স্বাধীনতার নামে ছোটাছুটি করছে। আমি স্বাধীন হতে চাই, এটা নিয়ে একটা লম্বা আলোচনা চলবে ইনশাল্লাহ, পর্দা নিয়ে যখন আলোচনা হবে, যে আজকের দিনে এই যারা পর্দা করে চলে তারা স্বাধীন আছে, নাকি পর্দা যারা করে চলে না তারা স্বাধীন আছে। যারা আজকে উলঙ্গ যত নগ্ন তারা মনে করে বিশাল সাহসী, বিশাল স্বাধীন, আর যারা আজকে একটু পর্দা করে চলে অত্যন্ত পরাধীন, দাস হয়ে গেছে, এরা হচ্ছে পকেটের মধ্যে পোড়া বস্তু হয়ে গেছে। আলোচনা আসবে ইনশাআল্লাহ। তবে একটু ছোট করে বলি আপনাকে, পৃথিবীতে যত দামি বস্তু আছে তত গোপনে আছে, মাথায় রাখবেন। পৃথিবীতে যত দামি বস্তু আছে, আপনি সোনাই বলেন, হীরাই বলেন, মণি বলেন, আর মুক্তাই বলেন, আপনি পৃথিবীতে যত দামি বস্তু আপনি ভাবেন ওই বস্তুটা কোথায় আছে। যত দামি তার সেফটি তত বেশি, যত দামি। আমরা মুসলমানরা মনে করেছি যে এই মহিলারা আমাদের কাছে সবচাইতে দামি বস্তু, সবচাইতে দামি বস্তু। আল্লাহ মনে করেছেন মহিলারা সবচাইতে দামি বস্তু, তাই আমরা মহিলাদেরকে ঘরের মধ্যেই রাখতে চেয়েছি। আল্লাহ বলছেন যে তোমরা ঘরের মাঝে থাকো, ঘরের মাঝে। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলছেন, ইবনে খুজাইমার 1685 নম্বর হাদিসের মধ্যে বলছেন যে একজন মহিলা যখন বাড়ির মাঝে অবস্থান করে সে যেন সরাসরি আল্লাহ তাআলার নিগাহের মাঝে থাকে, আল্লাহ তাআলার চেহারার মাঝেই থাকে। যেমন একটা ছাতার নিচে আমরা থাকি, ঠিক একই রকমভাবে যারা বাড়িতে যে সমস্ত মহিলারা অবস্থান করে ওই মহিলাগুলো কি হয়, তার আল্লাহ তাআলার চেহারার নিচেই থাকে, তাকে সবসময় দেখভাল করে। এটা চূড়ান্ত বিষয়। কিন্তু যদি একজন মহিলা বাড়ি থেকে বের হয়, আল্লাহ রাসূল বলছেন আল মারআতু আওরাতুন, মহিলারা হচ্ছে ঢেকে রাখার বস্তু। তারপরে বলছেন ফাইজা খরাজাত, যখন তারা বের হয় বাড়ি থেকে, ইস্তাশরাফাহা শাইতান, বলা হচ্ছে তখন শয়তান তাকে কি করে, উলঙ্গ করার জন্য, প্রদর্শনের পণ্য করার জন্য ব্যতিব্যস্ত হয়ে যায়। একজন মহিলা যখন বাড়ি থেকে বের হয়, দেখেন আল্লাহ রাসূল প্রথমত বললেন কি, মহিলারা হচ্ছে আওরাত, ঢেকে রাখার বস্তু, মানে এরা গোপন জিনিস, এরাকে প্রকাশ করা যায় না। তো শয়তানের কাজ কি, যখনই বাড়ি থেকে বের হয়ে যায় না, বাড়ি থেকে বের হলেই শয়তান যে কোনো মূল্যে, যে কোনো পর্যায়ে, যে কোনো কৌশলে তাকে উলঙ্গ করবে, এটা তার মিশন। নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন, তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও, শিক্ষিত জাতি উপহার দেব। পরিষ্কার কথা। ইসলাম তো শিক্ষিত মায়ের মূল্যায়ন করেছে। যারা শিক্ষিত তারা ঘরে থাকবে, যারা অশিক্ষিত তারা বাইরে থাকবে। ভালো করে বুঝবেন। বাইরে মানে দেখেন, আপনি কর্মক্ষেত্রে কি যেতে পারেন না? না, কিছু ক্ষেত্রে অবশ্যই মহিলাদের প্রয়োজন আছে কর্মক্ষেত্রে, তবে ইসলামিক যে রীতিনীতি সেটাকে ফলো করে আপনাকে যেতে হবে। যদি না যান তাহলে যে কর্মক্ষেত্রে যাচ্ছেন আপনাকে হাজারো রিপোর্ট আমি দেখাতে পারবো, যে পরিসংখ্যান যদি তুলে ধরে আপনার মাথাটা ঘুরে ঘুরে আপনি পড়ে যাবেন। হাজারো রিপোর্ট, যে কর্মক্ষেত্রে গিয়ে বসের কাছে দাসী হতে হয়েছে তাকে, বস যা বলেছে তাই করেছে, বস ছাড়া তা চলে না, কিছু চলে না। বহু রিপোর্ট আপনাকে দেখাতে পারবো, একদম অথেন্টিক সোর্স থেকে দেখাতে পারবো। কিন্তু ওখানে ওদিকে আমি যাচ্ছি না। কর্মক্ষেত্রে মহিলাদের প্রয়োজন আছেই, তবে ইসলামকে প্র্যাকটিস করে আপনাকে থাকতে হবে। প্রথমত মহিলারা হচ্ছে ঘরের বস্তু। যদি ঘর থেকে বের হয় তাহলে তারা কি হয়, শয়তান তাদেরকে প্রলুব্ধ করে, তাদেরকে প্রদর্শনী করাবে, এটা তার মিশন। অভদ্র, লম্পট, বেহায়া, লজ্জাহীন, বেশরম মহিলার কথা বাদ দিলাম, যে সমস্ত মহিলারা পর্দা করে, পর্দা, তাদেরকেও উলঙ্গ করে ছাড়বে, এটা তার মিশন। কি করে হয় জানেন? যখন আপনার বউ পর্দা করে যায়, বোরকা পরে যায়, দেখেন না আপনার বউটা কত সুন্দর স্টাইলিশ বোরকা পরে চলছে কি চলে না, মানে এইখান থেকে আপনাকে প্রদর্শনীতে নিয়ে চলে গেছে। দেখেন বোরকা পরলে মানুষ সম্মান করে, যখন বোরকা যখন স্টাইলিশ হয়ে যাবে তখন এই বোরকার দিকে মানুষ একেবারে তাক লাগিয়ে তাকিয়ে দেখবে, তখন প্রদর্শনীর পণ্য হয়েছে। একটা ভালো মেয়ে বোরকা পরে চলছে, যখন রিক্সায় উঠতে যাচ্ছে, রিক্সাতে এইভাবে যখন পাটা তুলবে দেখবেন ওর অর্ধেকটা পা কিন্তু নেই,
ওর পায়ের অর্ধেকটা ওপেন হয়ে গেছে, মানে নিচের সাদা অংশ একবার বেরিয়ে গেছে। শয়তানের কাজ এটা, ওকে দেখাবে, এটা তার চূড়ান্ত মিশন। তাই যখন আপনি রাস্তায় চলবেন তখন আপনাকে হেভি ভাবনা চিন্তা করে যেতে হবে, যাতে আমার পোশাক কেউ খুলে নিতে না পারে। আজকে মহিলাদের মাঝ থেকে, আমাদের মুসলিম সমাজ থেকে, এই মহিলাদের মাঝখান থেকে, মহিলাদের শরীর থেকে পোশাককে খুলে নিয়েছে বিধায় আমাদের অবস্থা তো খারাপ হয়ে গেছে। আমি বলতে চাইছি, সম্মানিত প্রিয় ভাইরা আমার, আপনাদের কাছে আমি করজোড়ে রিকোয়েস্ট করতে চাইছি, করজোড় একদম রিকোয়েস্ট করতে চাইছি। এটা হচ্ছে ঈদুল আজহার সময়, অনেকে বাইরে থেকে এসেছেন। ইসলামের প্রত্যেকটা বিধান, আমি নিজস্ব দায়বদ্ধতার সাথে বলছি, প্রতিটা বিষয়, প্রতিটা বিধান ইসলামের জন্য আশীর্বাদ স্বরূপ। প্রত্যেকটা বিধান আশীর্বাদ স্বরূপ, প্রত্যেকটা বিধানে আশীর্বাদ স্বরূপ। আমি নিজস্ব দায়িত্বশীলতার সাথে বলছি কথাটা, কোরআনকে যে স্টাডি করেছি আমি। তাই আপনাকে বলছি, এটা মানব জাতির জন্য আশীর্বাদ স্বরূপ। আপনি তো মুসলমানের সন্তান, আপনি কেন ইসলামটাকে ছেড়ে চলবেন বলেন? কেন চলবেন? আল্লাহ তাআলা আপনার উপরে সালাতকে ফরজ করেছেন, সালাত আপনি পড়ছেন না, এটা আশীর্বাদ স্বরূপ মানব জাতির জন্য। যে সমস্ত পেশেন্টের কোমরে ব্যথা, গিটে ব্যথা, শরীরে ব্যথা, তাদেরকে বলছে আজকে ডাক্তারেরা, রীতিমতো যোগ করো, রীতিমতো প্র্যাকটিস করো, ব্যায়াম করো, শরীর চর্চা করো। আরে ভাই, তুমি যদি সালাত আদায় করো, তোমার এই সমস্ত বিষয়গুলো না থাকার সম্ভাবনাই বেশি। এটা স্বাভাবিক ব্যাপার, এটা তোমার জন্য আশীর্বাদ স্বরূপ। তুমি আল্লাহর ইবাদত করছো, পাশাপাশি তোমার শরীর চর্চাটা হয়ে যাচ্ছে। তুমি ইবাদত করবে আল্লাহ তাআলার, আর অটোমেটিক তোমার কাজ হবে দুনিয়া, এটা স্বাভাবিক। সিয়াম রাখবে, এই সিয়াম আলাদা আলোচনা করা যেতে পারে। এই সিয়াম তুমি যদি রাখো, তোমার সারা বছর খাওয়া দাওয়া করে একটি মাস যদি সিয়াম রাখো, তাহলে তোমার এই শরীরের কোষগুলো সতেজ হয়ে যায় এবং তোমাকে নতুন করে কাজের প্রতি উদ্দীপ্ত করে। কুরবানি দেখো, এই কুরবানির মতো একটা বিষয়, যারা অসহায় দরিদ্র মানুষ, সে হিন্দু হোক চাই মুসলিম হোক, আপনার প্রতিবেশী যদি হয়, অসহায় যদি হয়, তার বাড়িতে মাংস পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার। কিন্তু মাথায় রাখবেন, মাংস পৌঁছে দেওয়ার দায়িত্ব মানে আমি গরু কাটলাম আর হিন্দুদেরকে দিয়ে দিলাম, এমনটা করা যাবে না। আপনি খাসি কেটেছেন, খাসিটা দেন, এটা স্বাভাবিক বিষয়। আল্লাহ রাসূল বলছেন, তুমি যদি বাড়িতে মাংস রান্না করো, তাহলে তোমার প্রতিবেশীর জন্য একটু ঝোলটাকে বাড়িয়ে দাও, কিছু যদি না থাকে। কারণ কি, তোমার প্রতিবেশীকে তুমি ওই তোমার আনন্দটুকু শেয়ার করে দাও, ভাগ করো, ভাগাভাগি করো। এর উদ্দেশ্য কি? ইসলাম আশীর্বাদ স্বরূপ। সে হিন্দু হোক অথবা মুসলিম হোক, যে কেউ হোক না কেন, আপনার প্রতিবেশী যদি হয়, তাহলে আপনার খাদ্যে তার অংশ আছে, এটা স্বাভাবিক বিষয়। তাহলে ইসলাম হচ্ছে আশীর্বাদ স্বরূপ। অগণিত আলোচনা করা যেতে পারে আপনার সামনে। সম্মানিত প্রিয় ভাইরা, আবার প্রত্যেকটা বিধান যেহেতু পৃথিবীর মানব জাতির জন্য আশীর্বাদ স্বরূপ, তাই আমরা নিজেরা এত সুন্দর একটা প্ল্যাটফর্ম পাওয়ার পরেও আমরা নিজেরা ইসলামটাকে প্র্যাকটিস করবো না? বলেন, কেন করবো না? আমরা ইনশাল্লাহ যারা আজকে এখানে আছেন, প্রত্যেকে ইনশাল্লাহ আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করবো, ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ। আর যারা বাড়িতে আমাদের মেয়েরা আছে, মায়েরা আছে, বোনেরা আছে, তাদেরকে আমরা এই পর্দার যে বিধান, এটাকে মেনে চলার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করবো, তাকে বুঝাবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককেই সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।